আমি আপনাদেরকে বলবো কিভাবে এরা দুইজন মিলে একটা ফেক একটা নাটক দাঁড় করায় মানুষের অ্যাটেনশন নিচ্ছে এবং এই পুরা জিনিসটাই ফেক। আমাদের প্রিয় টিকটকার মামুন এবং তার সুগার মমের মধ্যে গ্যাঞ্জাম লাগছে। যখন যখন এই দুইজনের অ্যাকাউন্টে টাকার টান পড়ে তখন তখন এরা নতুন নতুন একটা করে নাটক তৈরি করে সবার সামনে আসে। এবার আইদার এটা অনেক বড় একটা নাটক, যে নাটক করার পরে দুইজনই ক্যান্সেল হয়ে যাবে, অবভিয়াসলি কিছু ডলার টলার পাবে ফেসবুক ইউটিউব থেকে। তারপর এদেরকে আসলে কেউ গুনবে না, এরা যে রাস্তায় মরেও থাকে মানুষ মনে করবে এরা অ্যাক্টিং করতেছে। তো এই লালার বাসায় আসার পরে ওকে বিভিন্ন রকমের অ্যাকুজিশন করে এবং 29 মিনিটের একটা লাইভ করে। এই লাইভের মধ্যে সে ক্লেম করে যে মামুনের বয়স ছিল হচ্ছে 16-17 যখন লায়লা তাকে ফুসলানো শুরু করে। প্রথমে তার সাথে ভিডিও বানাবো ভিডিও বানাবো করে আসে, ভাইরাল হওয়ার জন্য মোটামুটি প্রিন্স মামুনকে কিছু কিছু গিফট করতে থাকে, অনেক এক্সপেন্সিভ গিফট করে, 12 লাখ টাকার গাড়ি কিনে দেয়, বাইক কিনে দেয়, ফোন কিনে দেয়, ব্লা ব্লা ব্লা। মানে সুগার মামি একটা আর কি। তো সে অবভিয়াসলি একটা ছোট ছেলে, প্লাস তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুব একটা বেশি ভালো না। সে অবভিয়াসলি এই ধরনের গিফটের উপরে অনেক ইমপ্রেসড হয়ে যায় এবং লায়লাকে নিয়ে সে ঘোরাঘুরি শুরু করে। একটা পর্যায়ে রিলেশনে চলে আসে এবং রিলেশনে আসার পরে নানা রকমের কাহিনী, এগুলো সবাই জানে। 2 দিন পর পর গ্যাঞ্জাম হয়। এখনকার যে সিনারিও, এটা হচ্ছে প্রিন্স মামুনের লাইফ থেকে যেগুলো বুঝলাম, যে সে রিসেন্টলি জানতে পারছে যে লায়লার 2টা আগে বিয়ে হয়েছিল, তার বাচ্চা কাচ্চা আছে। ফানি ব্যাপার হচ্ছে লায়লা নাকি তার বাচ্চা কাচ্চাদেরকে মামুনের সাথে থাকা অবস্থায় বলছে এটা কাজিনের ছেলে মেয়ে। আমি এটা যদি সত্যি হয়ে থাকে, মানে হাউ ফাকড আপ ইজ দিস? সুগার মমি বলা হচ্ছে ওকে গ্লোরিফাই করে, আসলে ও একটা পেডোফাইল। এরকম একটা পেডো একটা ছেলেকে নিয়ে একটা বাসায় আছে, এন্ড ওই ছেলে জানে না যে লায়লার বাচ্চা কাচ্চা আছে। মানে প্রবলেম হচ্ছে এটা মামুনের ফল্ট যে তুমি কি লেভেলের নেশা করছো যে একটা মহিলার বাসায় তার বাচ্চা কাচ্চা আছে and তুমি ইউ হ্যাভ নো ফ্রিকিং ক্লু যে বাচ্চা কাচ্চাটা ওর নাকি। ঠিক আছে, তুমি এটা ভেরিফাই করতে যাও নাই কেন? কি পরিমাণ নেশা করো তুমি? সেকেন্ড হচ্ছে মানে লাইলা জিনিসগুলোর হ্যান্ডেল কেমনে করলো, এটা আমার জানার খুবই ইচ্ছা। তো এটা জানতে পারার পরে মামুন হচ্ছে তাকে ছেড়ে দিতে চায়, তার সাথে সে আর থাকবে না, তার সাথে বন্ধুত্ব একটা বানায় সে সরে আসতে চায়। কিন্তু পরবর্তীতে লাইলা তার বিরুদ্ধে 5টা মামলা করে। অবভিয়াসলি মামলার কোনো কপি টপি দেখা যাচ্ছে না, নিউজ রিপোর্ট টিপোর্ট দেখে মনে হচ্ছে সত্যিই মামলা করছে। তো মামলাগুলা যে করছে, একে এখন ডাকছে তুমি আমার বাসায় আসো, অ্যান্ড আসার পর আমরা একটু খেলাধুলা করব, তাইলে তোমার মামলা আমি সরাই নিব। এটা মামুনের ভাষ্য মতে। আই ডোন্ট বিলিভ দিস। মামুনের একটা লজিক হচ্ছে যে ও লাইলার বাসায় ঢুকলো কিভাবে যদি ঢুকতে না দেয়। এটা কাইন্ড অফ ট্রু, কারণ আমার যদি কারোর সাথে গ্যাঞ্জাম থাকে আমি আমার দারোয়ানকে বলে রাখবো যে ও যদি আমার বাসার সামনে আসে আপনি দরজা আটকে রাখবেন, ও যেন কোনোভাবে ঢুকতে না পারে। বাট হিয়ার উই আর, আমরা লায়লার বাসায় বসে আছি। সো এখানে মামুন নিজেই স্বীকার করে সে ড্রাগ এডিক্ট। তাকে দেখলেও ড্রাগ এডিক্ট ছাড়া কিছু মনে হয় না আসলে। রিসেন্টলি খুবই বেশি মনে হচ্ছে, সামনে যেই কন্টেন্টই পড়তেছে না কেন তাকে ড্রাগ এডিক্টই বেশি লাগতেছে। তো একটা ড্রাগ এডিক্টের কথা আসলে কতটুকু বিশ্বাসযোগ্য, এটাও একটা ব্যাপার। সেলিব্রিটি কারোর সাথে আমার সংসার করতে হবে, তাহলে আমি শাকিব খানকে দিব না কেন? আমি সিয়াম আহমেদকে দিব না কেন? আমি কেন টিকটকার প্রিন্স মামুনকে? তখন তাহলে ও তোমার বাসায় কি করে ভাইয়া? প্রিন্স মামুন মানুষের কাছে গণধোলাই খেয়েছিল মেয়েদের সাথে নষ্টামি করার জন্য। হ্যাঁ, সেটা দেখে তুমি তাইলে কেন ওর পিছনে দৌড়াইলা? স্ট্যাটাসের সাথেই তো তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও বলে, এডুকেশনও বলেন, কিছুই যায় না। আমি বলি ও আমাকে ইনস্টাগ্রামে এখন এগুলো সব কথা মনে আছে, কিন্তু ইনস্টাগ্রামে যখন নক দিছে তখন মনে ছিল না। ইনস্টাগ্রামে নক দিছে, ওর বাসার সামনে গেছে, ওর বাসা যে 3 ঘন্টা ধরে বাড়িধারা ডিওএইচএস যে খুঁজে বের করছে, তারপরে ওর সাথে প্রিন্স মামুনের মাকে নিয়ে কথা বলাইছে, এই জন্য ও বাধ্য হয়েছে আর কি। এটা বোঝাচ্ছে মানে দুইটাই ভুদাই। বাই দ্য ওয়ে সে নাকি লোন করে করে এই গিফট গুলা করছে। আমার আমার এখন প্রায় অনেক টাকা লোন হয়ে গেছে, 49 এই ধরনের লোন। লোন আমার এখন 49 লাখ। হোয়াট রাবিশ! একটা ছেলে তোমাকে ইনস্টাগ্রামে মেসেজ দিল, তোমার বাসা অনেক দামি, তোমার কুকুর অনেক দামি, সবকিছু অনেক দামি, এটা দেখে সে তোমাকে টার্গেট করলো, করার পরে তুমি তাকে লোন নিয়ে গিফট করতেছো। আর দে ডাম্বার, আই এম ডাম্বার বিকজ আই এম ওয়াচিং দিস বুলশিট। এরপর যেটা হয়, এই লাইভের মধ্যে ওর হাতে কোনো ব্যান্ডেজ দেখা যায় না। এখানে দেখেন কোনো ব্যান্ডেজ নাই, কিন্তু সে ব্যান্ডেজ হাতে নিয়ে সে বিভিন্ন রকম টক শো করা শুরু করে। বাই দ্য ওয়ে মামুনকে বাসায় এনে নাকি লাইলা ঘুমের ওষুধ খাওয়ায় ঘুম পাড়ায় দিছে,
এন্ড ঘুমের মধ্যে লাইলা হচ্ছে এই ছবিগুলো এক্সট্রাক্ট করে মামুনের ফোন থেকে এবং এগুলো বিভিন্ন সাংবাদিক বন্ধুদেরকে দিয়ে বলে যে এগুলো ভাইরাল করে দাও। তারপর এগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে। আমি আমার মতামতগুলো আপনাদের জানাইতে আসছি, সেটা হচ্ছে আমার কাছে এই পুরা জিনিসটা ফেক লাগতেছে। ফেক লাগার প্রথম কারণ হচ্ছে তোমার বাসায় আমি কিভাবে ঢুকলাম, তুমি আমাকে কেন ঢুকতে দিলা। সেকেন্ড জিনিস হচ্ছে আমি মামুনকে ট্রাস্ট করি না, কারণ সে একজন ছাপরি টিকটকার এবং সে একজন ড্রাগ এডিক্ট। আমি লাইলাকেও ট্রাস্ট করি না, কারণ লাইলা ইজ এ পেডোফাইল, নিজের বাচ্চাকে কাজিনের ছেলে মেয়ে হিসেবে চালাই দিছে। আচ্ছা, ও অনেক রিচ, ওরে মামুন হচ্ছে খুঁজে বাইর করছে, তো ওর যদি কোনো ইন্টারেস্ট না থাকবে তাহলে নিজের বাচ্চাগুলোর হাইড করছে কেন? মানে এটা পুরা বুলশিট, এটা পুরা সাজানো নাটক। দেখেন, গ্যাঞ্জাম শুরুর আগে লাইলার চ্যানেলের ভিউজ দেখেন, এন্ড গ্যাঞ্জাম শুরু হওয়ার পরে লাইলার চ্যানেলের ভিউজ দেখেন। লিটারালি ভিউজ টোটালি 10x করছে। যেখানে আগে দিনে $8 $10 করে ওদের ইনকাম হচ্ছিল একটা চ্যানেল থেকে, সেখানে ওরা একদিনে 100 150 200, মানে এগুলো হচ্ছে সর্বনিম্ন 100 থেকে শুরু, 2000-এর শেষ। সো এভাবে করে যদি গ্যাঞ্জামটাকে মোটামুটি ধরেন 15 দিন থেকে 30 দিন পর্যন্ত টানা যায়, এই চ্যানেলগুলা এক একটা চ্যানেল থেকে 15 থেকে 20 লাখ টাকা সে ইনকাম করবে। এবং তাদের এরকম দামি চ্যানেল অনেকগুলো আছে, কোনোটাই তাদের মেইন চ্যানেল না। ও নাকি 5টা মামলা করছে, আমি 100% শিওর এই 5টা মামলার একটাতেও প্রিন্স মামুন জেলে যাচ্ছে না। এটা জাস্ট আই ওয়াশ, এটা যখন তখন সে উঠায় নিবে এবং মামুনের কিছুই হবে না। দিস ইজ অল জাস্ট সোশ্যাল মিডিয়া অ্যাক্ট। প্লাস এই যে ছবিগুলা ভাইরাল হয়েছে, এই ছবিগুলা আসলে খুব একটা হার্মফুল ছবি না, যেটা দিয়ে প্রিন্স মামুনের সারা জীবনের ক্যারিয়ার ধ্বংস করে দেওয়া যায়। জিনিসটা যদি সিরিয়াস হইতো, মামুনের অনেক ড্রাগিং ভিডিও টিডিও ভাইরাল হইতো, যেটা হয় নাই। সো আমার কাছে এটা একটা ক্যালকুলেটেড রিস্ক লাগতেছে, যেটা এরা দুইজন মিলে নিছে মনে হচ্ছে। কয়েকটা জিনিস আমার কাছে একটু ভালো লাগছে, এটা হচ্ছে মামুনের কিন্তু অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে গাইস। সে ইংলিশে যে ওয়ার্ডগুলো বলতেছিল সব কয়টা পারফেক্ট, বাংলাতে তার ভোকাবুলারি খুবই নাইস ছিল। হইতে পারে এটা স্ক্রিপ্টেড, যেটা হওয়ার চান্সেস সবচেয়ে বেশি, কিন্তু ওর ভোকাবুলারি আমার কাছে খুবই ভালো লাগছে। মামুনের আসলে স্টোরি টেলিং ক্যাপাসিটি অনেক বেটার। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দুইজনই মিলে যাবে। মামুনরে দেখবেন যে কখনোই পুলিশে ধরে নাই। মুক্তি চাই তার কাছ থেকে। মামলা দেওয়া হয়েছে, তাকে আটকে রাখার জন্য এটা ভুল। আমি তার কাছ থেকে বের হয়ে যাওয়ার জন্য মামলা করেছি। লাইলা যদি মামুনকে এভাবে সরাইতেই চায়, ওয়াই নট দুইজন একসাথে বসে লয়ারের সামনে একটা সাম কাইন্ড অফ পেপার ওয়ার্ক দিয়ে পরে একটা কিছু করা। সোশ্যাল মিডিয়াতে ওরা যেটা করতেছে এটা টোটালি মেড আপ। হইতে পারে ওরা একজন আরেকজনের সাথে থাকতে চায় না, কিন্তু জীবনের শেষ একটা ইনকাম করে তারপর যাইতে চাচ্ছে এখান থেকে তারা। এটা আমার কাছে খুব ফেক লাগতেছে। চুপচাপ কিন্তু লয়ারের মাধ্যমে, দেশের আইনের ইউজের মাধ্যমে কিন্তু এরা সরতে পারে, কিন্তু সেটা সরতেছে না। না করে তারা বিভিন্নভাবে একবার এ মিডিয়াতে আসতেছে, আরেকবার ও মিডিয়াতে আসতেছে। জিনিসটা একটু ফিশি, অ্যান্ড ইট স্মেলস লাইক স্ক্রিপ্টেড।